ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয়র মৃত্যুর ঘটনায় যখন দিল্লির ক্ষোভের পারদ তুঙ্গে, ঠিক তখনই কঠোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতের কড়া প্রতিবাদের জবাবে সুর নরম করা তো দূর, উল্টো নয়াদিল্লিকে তিনি সাফ জানিয়ে দিলেন হরমুজে চলতে হলে মানতে হবে মার্কিন নির্দেশই। হরমুজ প্রণালীতে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে মার্কিন নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ১৩ জুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি বলেন, হরমুজে মার্কিন অবরোধের লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না। জয়শঙ্কর বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন এবং রুবিওর সঙ্গে ফোন আলাপে তিনি ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক হামলায় ৩ ভারতীয় নাবিক নিহতের বিষয়টি উত্থাপন করেন। জয়শঙ্করের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধের লঙ্ঘন এবং ইরানের তেলের অবৈধ পরিবহন কোনোভাবেই সহ্য করা যাবে না। চলতি সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির মাঝে ওমানের কাছে হরমুজ প্রণালীতে ওই হামলা চালায় মার্কিন বাহিনী। এতে জাহাজে থাকা ভারতীয় ৩ নাবিক নিহত হন। ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত ভারতীয় ক্রুবাহী অন্তত ৩টি জাহাজ মার্কিন হামলার শিকার হয়েছে। হামলায় ৩ ভারতীয় ক্রু সদস্যের প্রাণহানির ঘটনায় ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়। বাণিজ্যিক জাহাজগুলোতে মার্কিন বাহিনীর হামলার প্রতিবাদ জানাতে শুক্রবার নয়াদিল্লিতে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করে ভারত। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন কূটনীতিককে তলব করা হয়। ভারতের অপরিশোধিত তেলের একটি বিশাল অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, যা এই হরমুজ প্রণালী হয়েই ভারতে পৌঁছায়। তাই এই রুটের নিরাপত্তা ভারতের অর্থনীতির জন্য একটি বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র এখানে কোনো বিশৃঙ্খলা বা ইরানের একক নিয়ন্ত্রণ মেনে নিতে পারবে না বলেই বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নির্দেশনা মানার তাগিদ দেয়। মার্কিন চাপ থাকা সত্ত্বেও ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বা ইরানের চাবাহার বন্দর উন্নয়ন করা থেকে পিছিয়ে আসেনি। জয়শঙ্কর বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে স্পষ্ট করেছেন যে ভারত কোনো একক পরাশক্তির অন্ধ অনুসারী নয়। রুবিওর এই চাপকে মূলত ভারতের সেই স্বাধীন পররাষ্ট্রনীতিকে মার্কিন ব্লকের দিকে টেনে আনার একটি চেষ্টা হিসেবেই দেখছেন অনেকে। মীর ফজল রাব্বি, বাংলা ভিশন।